মা তিনি শিখিয়েছেন পৃথিবীর অনুভূতিগুলোর কিভাবে অনুভব করতে হয়, কিন্তু তার অনুভূতিগুলোর খবর আমরা কতটুকু রাখি? মায়ের চোখে পৃথিবীর আনন্দ দুঃখ দেখে দেখে বড় হই আমরা। গর্ভধারিণীর কষ্টগুলো কি কখনো দেখতে পাই? আমাদের প্রতিষ্ঠিত করতে জীবন পার করা মানুষটার জীবনে যে কত অপূর্ণ ইচ্ছে রয়ে যায়, সেই খোঁজ কি কখনো নিয়েছি? কয়েকজন মায়ের অপূর্ণ ইচ্ছের কথা জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। সন্তানকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিয়ে এক জীবন পার করা এই মায়ের ইচ্ছে ছিল ছেলের সাথে থাকা। বিদেশে পাড়ি জমানো ছেলের হয়তো সেই ইচ্ছেতে সাড়া দেওয়ার সময় হয়ে ওঠেনি। একটা ইচ্ছাই ছিল যে ছেলের সাথে থাকবো, কিন্তু থাকতে পারিনি। আমার হাজবেন্ড মারা যাওয়ার পর এই বাড়ি ছেড়ে এখন মেয়ের সাথে আছি, এটাই আমার মনের কষ্ট। মা নিজের সাধ্য ছাড়িয়ে পৃথিবীর সর্বোচ্চ সুখের চূড়ায় নিয়ে যেতে চান সন্তানকে। এই জার্নিটা পার করতে করতে অবকাশ হয় না নিজের জন্য ভাবনার। আমি তো আমার জন্য কিছু করি নাই, আমার কোনো আইডেন্টিটি নাই। কোথাও গেলে আমার লিখতে হয় আমি হাউস ওয়াইফ। এটা আমার কাছে খুবই একটা কষ্ট দেয় যে আমার তো হাউস ওয়াইফ থাকার কথা ছিল না। আমার বোনরাও চাকরি করছে, আমি কেন কোথাও ঢুকি নাই। এখন ওই সময় ফিল করি না, এখন ফিল করি যে আমার নিজস্ব কোনো আইডেন্টি কেন থাকলো না। হ্যাঁ, একটা হয়তো ভালো চাকরি করতে পারতাম, আমারও এডুকেশন ছিল। আমি সবচেয়ে বড় কথা বিয়ের পরে আমার আমি মা হওয়ার পরে আমি পুরো পড়াটা শেষ করেছি। মা মানেই তো সন্তানের সর্বস্ব বিলিয়ে দেওয়ার চিরায়ত উপাখ্যান। মায়েদের কাছে যখন জানতে চাওয়া জীবনের সাফল্যের উপলব্ধি, তখন বারবার উঠে আসে সন্তানদের সাফল্যের তালিকা। অনেক কিছু করার ইচ্ছা ছিল, বাচ্চাদেরকে করতে গিয়ে নিজে একটু হিমশিম খেয়ে পড়াশোনাটা কমপ্লিট করতে পারিনি। এটা তো একটু আফসোস একটু থাকেই যে সবাই বাচ্চারা শিক্ষিত, আমিও শিক্ষিত হতাম বা একটা চাকরি করতাম, খুব ইচ্ছা ছিল, তো হয় নাই। এখন এইটুকু আফসোস, কিন্তু বাচ্চাদেরকে মানুষ করতে পেরেছি, এটাতে অনেক বড় সার্থক। মায়ের নিজের অনেক ইচ্ছে পূর্ণতা পায়নি হয়তো, কিন্তু তাতে কি এক বিন্দু আফসোসও অনুভব করেন না এই অপূর্ণতায়। লেখাপড়াটা আমি কখন কিভাবে পিছিয়ে গেলাম ওই সময় আমি বুঝতে পারিনি, যার ফলে আমার না পিএইচডি প্রোগ্রামটা হয় নাই। আমি জীবনের শেষ প্রান্তে এসে অবসরকালীন সময়ে মাঝে মাঝে এটা মনে হয় আমি আরেকটু চেষ্টা করলে হয়তো আমি পিএইচডি প্রোগ্রামটা কমপ্লিট করতে পারতাম। মাকে ভালোবাসতে কোনো একটি নির্দিষ্ট দিনক্ষণের দরকার হয় না, তবু একটি দিন থাকুক না শুধুই মার জন্য। না হয় একটি দিন মনে করিয়ে দিলাম, মা তুমি আছো আমার পৃথিবী জুড়ে। এই যে একটা দিন হয়, মা তো প্রতিদিনই, মার কোনো নাই, কিন্তু এই যে একটা করে গিফট দেয় বাচ্চারা হাসি খুশি ভাবে, তো ওটা তো একটা সার্থক মনে হয় যে বাচ্চারা যে মাকে দিচ্ছে। মাকে অসম্ভব শক্তিতে পূর্ণ করে পৃথিবীতে পাঠান সৃষ্টিকর্তা নিজে। সেই ভালোবাসার শক্তি পরিমাপ অথবা প্রকাশ অসম্ভব। তবু বলি, মা তোমায় অভিবাদন। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।